একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, তার ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব পুরো ভ্যাকেন্সি ডিটেলস, এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সসীমা, সমস্ত কিছু এই ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই যেটা দেখব 23/10 অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ডেট বা ফিস যেটা দেখাচ্ছে, তার মানে এটা লাস্ট ডেট 23/10/2025 আপ টু 11টা 50। তো এখানে দেখতে পাবে 23/10/2025 এর মধ্যে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। তো প্রথমেই যেটা দেখবো ফিস প্রিন্সিপাল পোস্টের জন্য। আচ্ছা, প্রথমেই বলে রাখি ফর ফিমেল এসসি এসটি পিডাব্লিউবিডি, তো ফিমেল এসসি এসটি পিডাব্লিউবিডির জন্য ফিস হচ্ছে 500 টাকা করে। সমস্ত যে কোনো পোস্টের প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, নন টিচিং স্টাফ প্রত্যেকটা পোস্টের জন্যই দেখতে পাচ্ছ ফিস হচ্ছে 500 টাকা করে। আচ্ছা, কিন্তু আদার ক্যান্ডিডেটস মানে ছেলেদের জন্য আর এসসি এসটি ছাড়া বাকি যেটা রয়েছে মানে জেনারেল কাস্ট, ওবিসি, ইডাব্লিউএস, বাকি সমস্ত কিছুর জন্য ফিস হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য ফিস হচ্ছে 2500 টাকা ফর প্রিন্সিপাল। পিজিটি টিজিটির জন্য কিন্তু 2000 টাকা, যার মধ্যে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1500, প্রসেসিং ফি 500, টোটাল 2000 টাকা। ফিসটা কিন্তু যথেষ্ট বেশি এখানে। নন টিচিং স্টাফের জন্য 1500 টাকা। এতটা ফিস জেনারেলি হয় না। এটা ডেট অফ এক্সাম, কোথায় সেন্টার পড়বে, ডিউরেশন অফ এক্সামিনেশন, এগুলো সব পরে বলে দেওয়া হবে। তবে আমি বলে রাখি সেন্টার অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পাবো। আগের বার যেমন কলকাতার মধ্যেই সমস্ত সেন্টার পড়েছিল পিজিটি টিজিটি নন টিচিং স্টাফ। আগের বার বলতে 2023-এও এর এক্সাম হয়েছিল, যেটাতে অনেকেই সুযোগ পেয়েছে, জব পেয়েছে। তো এবার দেখবো ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড। এই জায়গাটা একটু দেখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট। যদি সে এলিজিবল হয় তো সে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তাকে সেপারেট ফিস স্টের ওয়েবসাইটে দেওয়া হবে। এক্সামিনেশন সিটি অ্যালোটেড টু দ্য ক্যান্ডিডেট ফর টায়ার 1 টায়ার 2 এর জন্য সেটা NESTS, যেটা আমি এই সমস্ত কিছু তোমাদের পরে যখন এগুলো দেবে, অলরেডি আপলোড করবে ওয়েবসাইটে, তখন আমি তোমাদের থ্রু পিডিএফ আমি সব দিয়ে দেবো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে। আমি এইটার পিডিএফও অলরেডি দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি। তোমরা যারা নতুন দেখছো, প্রথমবার দেখছো, তো তারা জয়েন হয়ে যাও গ্রুপে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। আচ্ছা, তো এগুলো একটু তোমরা দেখে নিও। এগুলো এমন কিছু ইম্পর্টেন্ট কিছু লেখা নেই, যেগুলো আমাদের দরকার সেগুলো শুধু দেখবো। এক্সাম ভ্যাকেন্সিস, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল পোস্টে ভ্যাকেন্সি রয়েছে 225, পিজিটি পোস্টের ভ্যাকেন্সি যথেষ্ট অনেকটাই রয়েছে, দেখো 1460, টিজিটি তো অনেকটাই বেশি, অলমোস্ট 4000 ভ্যাকেন্সি। ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, আগেরবার অনেকে অ্যাপ্লাই করেছিল হোস্টেল ওয়ার্ডেন পোস্টে, মেল ফিমেল, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র JSA জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টটাতে অনেকে অ্যাপ্লাই করেছিল আগেরবার, যেটা হচ্ছে 228টা ভ্যাকেন্সি রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া অ্যাপ্লাই করতে পারবে, 146টা ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি না, এটা মানে 12, আমি বলে দিচ্ছি একটু পর, 12 পর্যন্ত যোগ্যতা লাগে, HS যোগ্যতা লাগে। আচ্ছা, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 7267টা ভ্যাকেন্সি। এটা হচ্ছে ফেজ 2, আবার ফেজ 3ও আসবে, মানে আবার পরের বছরও EMRS ভ্যাকেন্সি আসতে চলেছে। কারণ টোটাল 39,000 বা 40,000 সামথিং এরকম একটা কিছু ঘোষণা করা হয়েছিল নিয়োগ করা হবে বলে। তো তার মধ্যে ফার্স্ট ফেজে প্রায় 10,000, তারপর এটাতে 7,267, আবার পরের বছর আবার হবে রিক্রুটমেন্ট EMRS। এবার দেখবো ভ্যাকেন্সি ডিটেলস। তো প্রিন্সিপাল পোস্টের জন্য দেখো আনরিজার্ভ 116টা ভ্যাকেন্সি, এটা একটু দেখে নিও। প্রিন্সিপাল আমরা মেনলি পিজিটি নিয়ে আলোচনা করবো, পিজিটি টিজিটি। তো ইংলিশের ভ্যাকেন্সি 112 টোটাল ভ্যাকেন্সি, এগুলো একটু দেখে নিও। প্রত্যেকটা সাবজেক্টের ভ্যাকেন্সি, ইংলিশ, হিন্দি, ম্যাথসের ভ্যাকেন্সি 134, আনরিজার্ভ হচ্ছে অনলি 55টা। কেমিস্ট্রির ভ্যাকেন্সি 169, আনরিজার্ভ হচ্ছে 71টা ভ্যাকেন্সি পিজিটি পোস্টের জন্য। বাকি ইডাব্লিউএস 16টা, এগুলো সবই দেখে নিও তোমাদের নিজেদের ক্যাটাগরি অনুযায়ী, একটু দেখে নিও ভ্যাকেন্সিগুলো কেমন কি রয়েছে। ফিজিক্সের ভ্যাকেন্সি সব থেকে বেশি, ফিজিক্সের ভ্যাকেন্সি 198টা, আনরিজার্ভ ভ্যাকেন্সি হচ্ছে মাত্র 83টা। আগেরবার থেকে একটু বেড়েছে, আগেরবার আমার যতদূর মনে পড়ছে 75টা সামথিং, 75 অলমোস্ট 75টার কাছাকাছি ছিল, তো একটু বেড়েছে, জাস্ট এমন কিছু বাড়েনি। তো তেমনি বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি কি সাবজেক্টের এক্সাম হবে দেখে নিও। ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, তো এই সমস্ত সাবজেক্টের পিজিটি এক্সাম হবে। সিমিলারলি টিজিটি, হিন্দি অনেক ভ্যাকেন্সি, 424 ভ্যাকেন্সি, ইংলিশের যথেষ্ট ভালো ভ্যাকেন্সি, ম্যাথসের যথেষ্ট ভালো ভ্যাকেন্সি, সোশ্যাল স্টাডিজ, সায়েন্সের সব থেকে বেশি তো হিন্দি, সব থেকে বেশি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য দারুণ সুযোগ। এবার হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজের জন্য টিজিটি, তো ভ্যাকেন্সি একটু কম আছে, আর রিজনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু, তাই একটু কমই থাকে ভ্যাকেন্সি। তো সেক্ষেত্রে এখানে আমরা বাংলাটা যদি দেখি মাত্র 8টা ভ্যাকেন্সি সব সাবজেক্টে। উড়িয়াতেও যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে 57টা, সাঁওতালি। পার্টিকুলার কিছু সাবজেক্টের জন্য যেমন মিউজিক, আর্ট, পেড, এই ভ্যাকেন্সিগুলো একটু দেখুন। লাইব্রেরিয়ানের যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে, মিউজিকের ভ্যাকেন্সি যথেষ্ট ভালো।
নন টিচিং পোস্ট, হোস্টেল ওয়ার্ডেন মেল, এটা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো এটার জন্য দেখো ভ্যাকেন্সি আনরিজার্ভ 143, ঠিক আছে। আর আমরা দেখবো জুনিয়র সেক্রেটারি জেএস এর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে 228টা ভ্যাকেন্সি রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্টেরও 146টা ভ্যাকেন্সি, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি ফর বেঞ্চ, ক্যাটাগরি অফ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, এগুলো একটু দেখে নিও তোমরা। এখানে একটা জিনিস বলার আছে, কাট অফ ডেট ফর ডিটারমাইনিং ভেরিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এজ লিমিট, সেগুলো সমস্ত কিছু কিন্তু এই 23/10 মধ্যে, 23 অক্টোবরের মধ্যে হতে হবে। পোস্ট ডিটেলস অ্যান্ড লেভেল অফ পে। তো লেভেল অফ পে তো সাংঘাতিক আছে, যথেষ্ট ভালো। প্রিন্সিপালের তো হয় সবাই জানো, প্রিন্সিপাল দেখে লাভ নেই। পিজিটির জন্য লেভেল 8 দেওয়া হচ্ছে, বেসিক পে শুরু হচ্ছে 47,600। তো এটা অলমোস্ট সমস্ত কিছু অ্যাড করে 70,000-এর মতো দাঁড়ায়। তো সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে 2026 সাল থেকে এটা জানো নতুন পে কমিশন আসছে, যথেষ্ট বেড়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জবের স্যালারি যথেষ্ট বেড়ে যাবে, এটা লাখ টাকা ছাড়িয়ে যাবে। সিমিলারলি টিজিটিও তাই, যথেষ্ট ভালো পে স্কেল। লাইব্রেরিয়ান বাকিগুলো দেখে নিও, জেএসএ এমনকি ল্যাব অ্যাটেন্ডেন্ট, এটা 50,000 2026-এর পর এটা 50,000, মানে 2026 থেকে এটা প্রায় 50,000-এর মতো পৌঁছে যাবে। তো পে স্কেল সেন্ট্রাল গভর্নমেন্টের জব বুঝতেই পারছো, দারুণ দারুণ পে স্কেল। মোড অফ এক্সামিনেশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে রাখো, এটা আমার বেস্ট। এমসিকিউ প্যাটার্ন, পেন পেপার। কেভিএস যেমন অনলাইন হয়, এখানে কিন্তু এটা পেন পেপার। আগের বারও তাই হয়েছিল, পেন পেপার, এবারও পেন পেপার। এবার আমরা দেখবো এক্সাম প্যাটার্ন, প্রিন্সিপালের এক্সাম প্যাটার্নটা একটু দেখে নিও। আমরা মেনলি আলোচনা করবো পিজিটি আর টিজিটি নিয়ে। তো এই যে হয়েছে পিজিটি জেনারেল অ্যাওয়ারনেস। দেখো ফার্স্টে হবে টায়ার 1, যেটা হচ্ছে প্রিলিমিনারি। তো প্রি এক্সাম হবে ফার্স্টে, ওএমআর বেসড এক্সাম। আচ্ছা, কি কি কোয়েশ্চেন আসবে? টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন হবে, তার মধ্যে 10 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং 15, আইসিটি মানে কম্পিউটার রিলেটেড থাকবে 15, টিচিং অ্যাপটিটিউড 30 মার্কসের। তারপরে এটাও ঠিক ওই টিচিং অ্যাপটিটিউডের মধ্যেই পড়ছে এই 30টা, যেটার মধ্যে হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগোগি অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চেন্স 20 মার্কসের, আর এনইপি থেকে আসবে 2020 যে এনইপি, সেখান থেকে আসবে 10 মার্কসের। তো টোটাল হয়ে যাচ্ছে 100 মার্কসের কোয়েশ্চেন, এখানে কোনো সাবজেক্ট রিলেটেড কিছু নেই। তো আর হচ্ছে যেটা বলার আছে, 20 মার্কসে থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার। ল্যাঙ্গুয়েজ মানে এখানে অনলি আসবে কি ইংলিশ আর হিন্দি, ইংলিশ 10 আর জেনারেল হিন্দি 10, টোটাল 20-এর মধ্যে 8 পেতে হবে। যদি 20-এর মধ্যে 8 বা তার বেশি পাও, তবেই এই বাকি যেগুলো রয়েছে সেগুলোর খাতা চেক হবে, আদারওয়াইজ হবে না, 8-এর কম পেলে হবে না। এটা খুব ভালো করেছে এবারে। আগে কি হতো, আগে যেটা হতো, আগে 10-এর মধ্যে 4 পেতে হতো ইন্ডিভিজুয়ালি, হিন্দিতেও ইংলিশেও। তো যে কারণে অনেকেই আগের বারের এক্সামটাই অনেকেই এটা করতে পারেনি, 10-এর মধ্যে 4 পায়নি, কারণ কিছু কোয়েশ্চেন একটু কনফিউজিং কিছু কোয়েশ্চেন ছিল, যে কারণে তারা অ্যান্সার কিও বারবার চেঞ্জ করেছে, ফাইনাল অ্যান্সার কিতে গিয়ে অ্যান্সার কি চেঞ্জ করে ফেলেছে। তো মানে নিজেরাই কনফিউজ ছিল, অথচ 10-এর মধ্যে 4 পেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। যে কারণে অনেকে সাবজেক্টে, মানে যেটা অ্যাকচুয়াল কাট অফ, সাবজেক্টের কাট অফটাই তো অ্যাকচুয়াল কাট অফ, সেখানে তারা কাট অফ পেরিয়ে যথেষ্ট ভালো স্কোর করা সত্ত্বেও যেহেতু এটা পাস করতে পারেনি বলে পুরো এক্সামে ফেল, জব পায়নি। এরকম অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে, বিশেষ করে সায়েন্স গ্রুপের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তো এবারে সেটা ভালো করেছে, 10-এর মধ্যে 4 রাখেনি, এবার করেছে 20-এর মধ্যে 8 পেতে হবে, যেটা পাওয়াটা 10-এর মধ্যে 4 পাওয়ার থেকে সহজ, কারণ এখানে হিন্দিতেও 10-এর মধ্যে 4 পেতে হতো, ইংলিশেও 10-এর মধ্যে 4 পেতে হতো, কিন্তু এখন হিন্দি ইংলিশ মিলে টোটাল 20-এর মধ্যে 8 পেতে হবে। টায়ার 2 এক্সাম হবে, টায়ার 2-তে কি হবে এইখানটা খুব ভালো করে বোঝার আছে। 1:10 এগেনস্টে ডাকা হবে। তো সাপোজ যদি আমি ধরি কোনো সাবজেক্টের 100টা ভ্যাকেন্সি, তাহলে ডাকা হবে কতজনকে? 1000 জনকে ডাকা হবে। 100টা ভ্যাকেন্সি হলে 1000 জনকে কিসের রেসপেক্টে ডাকবে? টায়ার 1 এক্সামে। এই যে টায়ার 1 এক্সাম অনলি ফর ক্যান্ডিডেটস হু উইল বি শর্টলিস্টেড ইন দ্য, তাহলে শর্টলিস্টেড হবে কিসের বেসিসে? টায়ার 1 এক্সামে কেমন হচ্ছে? তো টায়ার 1 এক্সামে যে প্রথম 1000 জনকে তাহলে ডাকা হবে যদি কোনো সাবজেক্টে 100টা ভ্যাকেন্সি থাকে। এই যে নোটিফাইড ভ্যাকেন্সি অন দ্য বেসিস অফ টায়ার 1 প্রিলি এক্সামের রেসপেক্টে ডাকা হচ্ছে। সাবজেক্ট নলেজ এক্সামিনেশন হচ্ছে টায়ার 2টা। তো এই 1000 জনকে ডাকা হলো, তারা কিসে বসবে? তারা বসবে টায়ার 2-তে। তাহলে এখানে দেখতে পাবে টায়ার 2-তে হচ্ছে 40টা থাকবে এমসিকিউ আর 15টা থাকবে কিন্তু ডেসক্রিপটিভ। এক একটা কোশ্চেন 4 মার্কস করে, তাহলে হয়ে গেল কত? 60, আর 40টা 1 করে তো 40, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। এটাই কিন্তু মেন, এটার উপর বেস করেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। তো এটা খেয়াল রাখবে, এটাই গুরুত্বপূর্ণ এখানে। মেরিট লিস্ট, এই যে বললাম পিজিটির মেরিট লিস্ট, এটার উপর বেস করেই তৈরি হবে। মেরিট লিস্টে যারা, ওই যে বললাম সাপোজ যদি 100 জন হয়, ভ্যাকেন্সি যদি 100 থাকে, ডাকা হবে তাহলে কত? 1000 জনকে টায়ার 2-তে। সেই টায়ার 2-তে পাস করবে 100 যদি ভ্যাকেন্সি হয়, তাহলে 300 জনকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে 3 গুণ। তো 1000 জনের মধ্যে 300 জনকে, যারা প্রথম 300 জন যারা থাকবে আনরিজার্ভ ক্যাটাগরি যদি হয় আর কি, তো সেক্ষেত্রে প্রথম 300 জনকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর তার মধ্যে 100 জন চান্স পাবে, কেউ যদি না করতে চায় তখন ওয়েটিং লিস্ট থেকে আবার সুযোগ পাবে। আগের বছর ওয়েটিং লিস্ট থেকে অনেকেই পেয়েছে। এখানে পিজিটির যে সিলেবাসটা দেওয়া হয়েছে টায়ার 1-এর জন্য, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং অ্যাবিলিটি, আইসিটি, টিচিং অ্যাপটিটিউড আর ডোমেন নলেজের যে পোর্শনটা রয়েছে অ্যাক্টিভিটি বেসড প্যাডাগোগি, আর এদিকে এনইপি 2020। তো এই পুরো সিলেবাসটা টায়ার 1-এর পিজিটির জন্য যা আছে টিজিটির জন্য একই মোটামুটি রয়েছে। তো আর তার সাথে সাবজেক্টটাও ইংলিশে, হিন্দিতে স্কোর করা কিন্তু ভীষণ ইজি। হিন্দি সিলেবাসটা যথেষ্ট ইজি আছে। তো
যাই হোক, তো এই পুরো পোর্শনটা আমি ইউটিউবে বিনামূল্যে পড়াবো। আর শুধুমাত্র এই এক্সামটার জন্যই না, এই একই সিলেবাস, এই একই জিনিসপত্র তোমরা কেভিএস, এনভিএস, যেটা পরের মাসে নোটিফিকেশন বেরোবে, তো সেটার জন্য পাবে। বিপিএসসিরও কিছু কিছু এখানে বিপিএসসি টিআরই কিছু কিছু লাগবে এখান থেকে, যেমন হচ্ছে জিকে পোর্শনটা, কারেন্ট অ্যাফেয়ার্স যে পোর্শনটা রয়েছে, তারপর রিজনিং, এই জায়গাগুলো আর কি। তো মোট কথা সেই জন্য এটা একটা মানে এই পোর্শনটা আমি অবশ্যই পড়াবো টায়ার 1। তো তোমার সাবজেক্ট যাই হয়ে থাক না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা আর্টসের সাবজেক্ট হলেও সিলেবাস তো একই টায়ার 1-এর জন্য সবার। তো যে কারণে তুমি যে কোনো সাবজেক্টই হোক না কেন তোমার, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো প্রিপারেশনের জন্য। আমি শুধুমাত্র ইউটিউবেই ডেডিকেটেডলি পড়াবো। আর যদি এবার আসি টায়ার 2 এর কথায়, তো টায়ার 2 এর জন্য কেবলমাত্র আমি ফিজিক্সের যে পিজিটি, তো সেটাই শুধুমাত্র টায়ার 2 এর শুধুমাত্র ফিজিক্স সাবজেক্টটাই পড়াবো, আর টায়ার 1 এর অল সাবজেক্ট পড়াবো। টিজিটি, এবার দেখবো টিজিটি। টিজিটি সিলেবাসটা অলমোস্ট সেম, দেখো এখানে দেখে নেবে জিএ, রিজনিং, আইসিটি, টিচিং অ্যাপটিটিউড একই রকম সমস্ত কিছু রয়েছে। এখানে খালি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা 30 মার্কসের হচ্ছে, কারণ জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ ছাড়াও একটা রয়েছে দেখো রিজনাল ল্যাঙ্গুয়েজ। রিজনাল মানে এখানে বাংলাও থাকবে, তোমরা বাংলাতেও দিতে পারবে। যারা টিজিটি দেবে তো টোটাল 30-এর মধ্যে বললাম 12 পেতে হবে, 20-এর মধ্যে 8, মানে 40% মিনিমাম মার্কস পেতে হবে। যদি এটা পাও, মানে 30-এর মধ্যে যদি 12 পাও বা তার বেশি পাও, তবেই এই পেপারটা চেক হবে, টায়ার 1 এর পেপারটা। না হলে চেকই হবে না, তুমি ফেল করে গেলে। তো তারপর সিমিলারলি টায়ার 2-তে, আচ্ছা এখানে কি রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে দেখে নাও, আসামিজ, বেঙ্গলিজ করে অনেক কিছু রয়েছে। আচ্ছা, তারপর একই রকম ভাবে পিজিটির মধ্যেই টিজিটির ক্ষেত্রেও টায়ার 2-তে based on the performance of tier 1 examination excluding subject, এখানে তো বললাম সাবজেক্ট দেখে না, 1:10 against 1:10 অনুপাতে ডাকা হবে। এখানেও 40, 15, 40, 60, 100 একই পিজিটির মতোই। আচ্ছা, হোস্টেল ওয়ার্ডেন সিলেবাসগুলো একটু দেখে রাখবে। হোস্টেল ওয়ার্ডেনের সিলেবাস কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস, তো একই রকম সিলেবাস মোটামুটি, বাকি সিলেবাসগুলো একটু দেখে রাখো। পিডিএফ তো আমি দিয়ে দিয়েছি। জেএস এর কি আছে দেখো, জেএস এর হচ্ছে রিজনিং, ম্যাথ মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার আর ইংলিশ হিন্দি। এখানে কিন্তু ইংলিশ হিন্দি দুটোই রয়েছে। এখানেও তাই টায়ার 2, এখানেও ডেসক্রিপটিভ আছে। এখানে কিন্তু টায়ার 3ও আছে, যেটা হচ্ছে টাইপিং টেস্ট। প্রিপারেশন অফ মেরিট লিস্ট অবশ্যই টায়ার 2 এক্সামের উপর বেস করে হবে, আর তার সাথে টাইপিং টেস্টও দেখবে যেটা কোয়ালিফাইং ইন নেচার। ল্যাব অ্যাটেন্ডেন্টের একই সিলেবাস, খালি এখানে একটা থাকবে যেটা টায়ার 2-তে সাবজেক্ট স্পেসিফিক। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি সব থেকে কোশ্চেন থাকে, যেমন তোমরা এসএলএসটি দিলে ফিজিক্স, কেমিস্ট্রি একসাথে, তেমনি এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি একসাথে কোশ্চেন থাকে। বায়োলজিও থাকে। এটা দেখে রাখো অবশ্যই, ভীষণ ইম্পর্টেন্ট। 1/3 নেগেটিভ মার্কিং, ভুল করলে কিন্তু 1/3 নেগেটিভ মার্ক, মানে 0.33 নাম্বার কমে যাবে, তো ভুল করা যাবে না আর কি। এবার দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো প্রিন্সিপাল পোস্টের জন্য দেখে লাভ নেই, আমরা দেখবো পিজিটির জন্য মাস্টার ডিগ্রি লাগবে 50%, পোস্ট গ্রাজুয়েশন এই যে মাস্টার ডিগ্রি 50%, আর কিছু দরকার নেই। যে সাবজেক্টে করবে, ফিজিক্স হলে ফিজিক্স, ম্যাথ হলে ম্যাথ, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি। যেমন বায়োলজির জন্য বায়োলজি, জিওলজি, বটানি আর এনি স্পেশালাইজেশন বায়োলজি, জিওলজি, বটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স সবার জন্য দেখে রাখো। পিজিটি কম্পিউটার সায়েন্স, এমএসসি কম্পিউটার সায়েন্স বা এমসিএ। টিজিটির জন্য ব্যাচেলার বা অনার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউটস এন্ড উইথ অ্যাট লিস্ট 50% মার্কস, শুধু 50%, 50% মার্কস থাকলেই হবে, বা পোস্ট গ্রাজুয়েশন ইন কনসার্ন সাবজেক্ট এনি ডিসিপ্লিন ইন স্পেশালাইজেশন ইন কনসার্ন সাবজেক্ট উইথ মিনিমাম 55% মার্কস, তার সাথে বিএড। মাস্টার ডিগ্রি পিজিটির জন্য জানো বিএড তো লাগবেই, তেমনি টিজিটির জন্য বিএড লাগবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট এখানে, টিজিটির জন্য এক্সট্রা করে আর কি লাগছে, সিটেট পেপার 2, সিটেটের পেপার 2 লাগবে পিজিটি। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য হিন্দি, তার জন্য কি ইলেকটিভ বা মেন সাবজেক্ট যেমন হিন্দি হতে হবে, মানে 3 বছরই পড়ে থাকতে হবে হিন্দিটা, তেমনি ইংলিশ 3 বছরই পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে। ম্যাথও তাই, যে কারণে যারা ফিজিক্স, কেমিস্ট্রি ছেলেরা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবে না। আবার এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে, এটা খুব খারাপ একটা ব্যাপার হয়েছে এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি ছেলেরা টিজিটির কোনো পোস্টই অ্যাপ্লাই করতে পারবে না। যারা ফিজিক্স, কেমিস্ট্রি অনার্স, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়েছে, তারা শুধুমাত্র পিজিটি অ্যাপ্লাই করতে পারবে, টিজিটি করতে পারবে না। এখানে স্পষ্ট লেখা আছে, ক্যান্ডিডেটস উইথ বিএসসি অনার্স ইন ফিজিক্স অর কেমিস্ট্রি আর নট এলিজিবল ফর দ্য পোস্ট অফ টিজিটি ম্যাথ। তাহলে তারা কি সায়েন্সে করবে? সায়েন্সেও তারা পারছে না, টিজিটি সায়েন্সেও করতে পারবে না। কেন পারবে না? সাবজেক্ট কম্বিনেশনটা এতটাই বাজে করেছে। তো ক্যান্ডিডেটস শুড হ্যাভ স্টাডিড বায়োলজি, লাইফ সায়েন্স, বোটানি, জিওলজি অ্যাজ অনার্স বা মেন সাবজেক্ট, মানে 3 বছরই এটা পড়ে থাকতে হবে। তার সাথে কেমিস্ট্রি, বোটানি আর যাদের বায়োলজি বা লাইফ সায়েন্স, তাদের কেমিস্ট্রি, বোটানি আর জিওলজি, বা মেন সাবজেক্ট যদি বোটানি থাকে তাহলে কেমিস্ট্রি, জিওলজি। এখানে তো ফিক্সের কোনো উল্লেখ নেই। আর কেমিস্ট্রিরও যে সাবজেক্ট কম্বিনেশনটা দিয়েছে সেটা আমাদের এখানে এরকম নেই, কারণ কেমিস্ট্রি অনার্সের ছেলেরা তো করতেই পারবে না। যারা পাস কোর্সে পড়েছে, মানে যারা 3 বছরই সাবজেক্টগুলো পড়েছে, তারা করতে পারবে, অনার্সের স্টুডেন্টরা করতে পারছে না। রিজনাল ল্যাঙ্গুয়েজ, টিজিটি, তো এগুলো একটু দেখে নিও। কম্পিউটার সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিটেক কম্পিউটার সায়েন্স, তো বিটেকের ছেলেরা করতে পারছে। বাকিগুলো একটু দেখে নিও। আমি হোস্টেল ওয়ার্ডেনটা বলছি কারণ এটা আগের বছর অনেকেই অ্যাপ্লাই করেছিল, হোস্টেল ওয়ার্ডেন আর জেএসএ আর ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো হোস্টেল ওয়ার্ডেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এটা দেখলে আপনি এটা কারোরই নেই, 4 ইয়ার ম্যাক্সিমাম জনেরই থাকবে না, 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স অফ রিজনাল কলেজ
আচ্ছা, তো 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েশন কোর্স বা এটা না হলে ব্যাচেলার্স ডিগ্রি ফর্মে রেকগনাইজ, যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হলো। অ্যাকাউন্টেন্ট তো জানো কমার্সের স্টুডেন্টদের জন্য, যারা কমার্সের স্টুডেন্ট হলে এটা অ্যাপ্লাই করতে পারবে। জেএসএ যেটার জন্য আমি বলছিলাম, শুধুমাত্র এইচএস সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ফর্মে রেকগনাইজ বোর্ড, কিন্তু তার সাথে যেটা 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ বা 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি টাইপিং, তো টাইপিং স্পিড লাগবে। তো যারা টাইপিং স্পিড যারা জানো না তারাও চাইলে অ্যাপ্লাই করতে পারো, শিখে নেবে, টাইপিং স্পিড শিখতে খুব একটা টাইম লাগে না। তবে হ্যাঁ, যেহেতু ফিসটা অনেকটা বেশি সেটাও মাথায় রাখতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 10 পাস অর 12 পাস, 10 পাস হলে, যদি 10 পাসে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে ল্যাবরেটরি টেকনিক ফর্মে রেকগনাইজ বোর্ড। কিন্তু যদি 12 পাসের রেসপেক্টে যদি অ্যাপ্লাই করতে চাও তো সেক্ষেত্রে সায়েন্স স্ট্রিম হতে হবে শুধু, আর কিছু লাগবে না। বয়সের ছাড় আছে দেখতে পারো, বয়সের যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে, মানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এটা তো বলেছি 23-10 মধ্যে এজ লিমিট হতে হবে। আর এবার আমরা দেখব পিজিটি টিজিটি সিলেবাস বা বাকি পোস্টগুলোর সিলেবাস। তো সিলেবাসটা খুব ভালো করে দেখতে হবে। তো প্রথমে যে টায়ার 1 এর জন্য যে সিলেবাস, এটা হচ্ছে কিসের জন্য? তো প্রিলির জন্য যে সিলেবাসটা রয়েছে এটা সেটা টায়ার 1 এর জন্য। তো কি কি আছে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু অনেক এক্সামই রয়েছে তোমাদের। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা তো মানে পিছন ছাড়বে না, কারণ এটা প্রত্যেকটা এক্সামে লাগবে। বিপিএসসি টিআরই 4এও আছে, যদিও মার্কসটা কম, 8 মার্কস। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সেখানে তো যেটা যথেষ্ট পরিমাণে রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জিকে 15 নম্বর, গ্রুপ সি গ্রুপ ডি যদি কথা বলি। আপার প্রাইমারিতে তো সেরকমভাবে খুব একটা লাগে না, এটা আপার প্রাইমারিতে নেই। কেভিএস, এনভিএস, ইএমআরএস। কেভিএস এনভিএস এর ব্যাপারে বলে রাখি, এটা পরের মাসের মধ্যেই নোটিফিকেশন আসার কথা রয়েছে, পরের মাসে নোটিফিকেশন আসবে। আর এটাও কিন্তু যতটা শোনা যাচ্ছে, যতটা খবর রয়েছে, এটাও টায়ার 1 টায়ার 2 এরকম ভাবেই হবে এক্সাম। তো যাই হোক, তো এটা একটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অনেক জায়গাতেই পাচ্ছ। আচ্ছা, রিজনিং অ্যাবিলিটি খুব সহজ কোশ্চেন আছে এটাতে, ম্যাক্সিমাম যত মার্কসের ওখানে দেখলো 15 বা কত ছিল যেন দেখলাম। তো এটাতে মোট কথা ফুল মার্কস অ্যান্সার করা যায়, কোশ্চেন খুব সহজ আছে এই টপিকটা থেকে, রিজনিং থেকে। সিমিলারলি আইসিটিও তাই, কিছু একটা দুটো কোশ্চেন একটু ঘুরিয়ে দিতে পারে, তো ম্যাক্সিমাম এটাও স্কোরিং জায়গা, এখান থেকেও ভালো। যেমন দেখো ফান্ডামেন্টাল কম্পিউটার সিস্টেম, সহজ সহজ কোশ্চেনই আছে, কিছু কোশ্চেন একটু মানে এটা মোট কথা ভালো স্কোর করা যায় এটা থেকে। টিচিং অ্যাপটিটিউড এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টটা কেন বলছি, তোমরা যদি দেখো টিচিং অ্যাপটিটিউড পিজিটি টিজিটি এখানে তো রয়েছে, ঠিক তেমনি কেভিএস এনভিএস, তাহলে টিচিং অ্যাপটিটিউড যদি একবার তোমরা ভালো করে পড়ো তাহলে সেটা এখানে যেমন কাজে লাগবে, এনভিএস কেভিএস এ কাজে লাগবে, আর কোথায় কাজে লাগবে? বিপিএসসি টিআরইতে কাজে লাগবে। বিপিএসসি টিআরইতে লাগবে না, স্টেট যদিও টাইম নেই, এক্সাম তো 10 দিনের মধ্যে, 10-15 দিন পর। আচ্ছা, তো টিআরইতে লাগে না টিচিং অ্যাপটিটিউড, লাগবে হচ্ছে আপার প্রাইমারি যথেষ্ট লাগবে। তো একবার তোমরা, আমি কি পড়াবো, আমি কিন্তু এই জায়গাগুলো এই প্রত্যেকটা টপিকই পড়াবো। তো যাতে করে যেমন টিচিং অ্যাপটিটিউড আমি পড়াবো, তাহলে কি হবে, কেভিএস এনভিএস ইএমআরএস আর তার সাথে সাথে আপার প্রাইমারি সবগুলোই কভার হয়ে যাবে, একটা কমন জিনিস পড়লেই সবগুলোতে সেটা কাজে লাগবে। আরও আছে টিচিং অ্যাপটিটিউড, জেটে জেইটি ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, সেখানেও টিচিং অ্যাপটিটিউড আছে। আরও কিছু এক্সামে রয়েছে, আমি সেটা রিলেটেড পরে একটা ভিডিওতে আমি বলবো আর কি এক্সাম রয়েছে। তো যাই হোক, এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগজি, এটাও সেই বিএড এর কোর্সে আমরা, তোমরা যে পড়েছো দেখে রাখবে বিএড এর কোর্সে। আর এনইপি মানে সিটেট এক্সাম দিতে গেলে এগুলো তো পড়তে হয়। তো এই পুরো টপিকটা, তাছাড়া তো ইংলিশ অ্যান্ড হিন্দি, তো এই পুরো পোর্শনটা আমি প্রিপারেশন করাবো ইউটিউবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই পোর্শনটা প্রিপারেশন করলে তোমরা, যেমন এই এক্সামটার জন্য হবে এনভিএস কেভিএস বা বাকি অনেক এক্সামের জন্য বিপিএসসি টিআরই, ওখানেও দেখবে রিজনিং আছে, হ্যাঁ, যে এই পার্টটা আছে। তো অনেক এক্সামই হেল্প হবে, একটা প্রিপারেশনের মধ্যে অনেকগুলো এক্সাম কভার হয়ে যাবে। সাবজেক্টের কি আছে, ম্যাথের সিলেবাসটা, এই সিলেবাসটা পিডিএফ আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি এটুকু জাস্ট বলতে পারি, আমি সব সাবজেক্টের সিলেবাসটা আমি ডিটেলস এতটা দেখিনি, আমি শুধু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলো রিলেটেড আমি বলতে পারি। এইচএস সিলেবাস এনসিইআরটি বেস, পুরোপুরি এনসিইআরটি সিলেবাসটাকে এখন যেটা এনসিইআরটি সিলেবাস রয়েছে সিবিএসসির, তো পুরো সেই সিলেবাসটাকে কপি করা হয়েছে, তোমরা দেখতেই পাবে। পুরো ক্লাস 11 আর 12 এর মিলে যে সিলেবাস, ইউনিট ডাইমেনশন, মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, লজ অফ মোশন, যার মধ্যে এসএলএসটিতে তো 9-10 এসএলএসটিতে যেটা ফিজিক্স পড়িয়েছিলাম ম্যাক্সিমাম এখানে তার মধ্যেই রয়েছে। গ্র্যাজুয়েশনের কিছুই নেই, শুধু এইটুকুই সিলেবাস। আর এগুলো তো অলরেডি খুব ভালোভাবে পড়ানো হয়েছিল। যাই হোক, কেমিস্ট্রি সিলেবাসটাও দেখতে পারো, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি 11-12 এর সিলেবাস, একদম এনসিইআরটি 11-12 এর সিলেবাস। স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, রেডক্স, অর্গানিক কেমিস্ট্রি, অ্যালিফ্যাটিক সলিউশনস, ইলেকট্রোকেমিস্ট্রি। তো যাই হোক, সিলেবাসটা দেখবে, কেমিক্যাল কাইনেটিক্স, অর্গানিক চলে এলো, পিজিডি বায়োলজি। সিমিলারলি বায়োলজি সিলেবাস, তো আমি সিলেবাসটা পিডিএফ দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, টেলিগ্রাম গ্রুপেও দিয়েছি, তোমরা অবশ্যই জয়েন হয়ে দেখে নিও। যারা নতুন জয়েন হবে তাদের জন্য আমি আরেকবার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আর না হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তো দেখতেই পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে সিলেবাস, এর মধ্যে আমি অল সাবজেক্ট, আচ্ছা এখানে আমি বলি,
তো এই যে সিলেবাস দেখছো, তো এখানে আমি তোমার সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা অন্য কোনো সাবজেক্টে যদি হয়, পিজিটির এই পোর্শনটা সিলেবাস তো সবার জন্য সেম। তো অল সাবজেক্টের জন্য এই পোর্শনটার, তো মানে তোমার সাবজেক্ট যাই হয়ে থাকে না কেন, এই পোর্শনটার প্রিপারেশন আমি অবশ্যই ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে করাবো, ডেডিকেটেডলি ইউটিউবে আমি শুধু করাবো। তো তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটাকে রেগুলার ফলো করো। আমি খুব তাড়াতাড়ি শুরু করবো। আমি এরপরে কিছু সামনের এক্সাম রিলেটেড আর তার সিলেবাস বা তার কী কী রয়েছে টপিক, এগুলো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করবো। তাহলে তোমরা দেখতে পাবে কিছু টপিক কমন রয়েছে প্রত্যেকটা এক্সামে। তো সেই টপিকগুলো নিয়ে আমি এবার ইউটিউবে পড়ানো শুরু করবো। এরপর আমি স্টেট রিলেটেড একটা ভিডিও আনতে চলেছি, তারপর কী কী সামনে এক্সাম রয়েছে সেগুলো সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে ডিটেলস নিয়ে আসতে চলেছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।